নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সাংবাদিকের উপরে ব্লেড নিয়ে আক্রমণ, গতকাল রাতে ঘটে যাওয়া সেই ঘটনা, যে ঘটনাটা গোটা রাজ্যকে, গোটা দেশকে চমকে দিয়েছে, যে একজন সাংবাদিক, রিপাবলিক বাংলার মতো একটা চ্যানেলের সাংবাদিক, তার গায়ে ব্লেড মারা হলো। এবং ব্লেড মারার ঘটনায় যখন আমরা সবাই চিন্তা করছি যে অপরাধীরা করেছে, অপরাধ করেছে, ঠিক তখনই শুভেন্দু অধিকারী জানালেন সেই কথা, যে কথা শুনে আমরা কার্যত আঁতকে উঠলাম। কারণ ব্লেড মারার, ওই কিশলয় মুখার্জিকে ব্লেড মারার সময় নাকি হিন্দু কুত্তা বলেছিল যারা আক্রমণ করেছিল ৩-৪ জন। আর সবটা জানার পরে আপনার মনের মধ্যে চিন্তা আসবে যে আজকে এই বাংলা কোথায় যাচ্ছে। সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, আজকে বিকেল বেলায় আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে শুরু করেছেন। তার কারণ হচ্ছে চারিদিকে বাংলা নাকি বাংলা ভাষীদের তাড়ানো হচ্ছে, বাংলা ভাষী নাকি বাংলাদেশে অনুপ্রবেশকারী। এটা নিয়ে আমরা সবাই প্রশ্ন করি। আমরা জানি যে রোহিঙ্গাদের জন্য, বাংলাদেশি মুসলিমদের জন্য দরদ উতলে পড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ তারা তাদের ভোটার, মানে দুধ দেওয়া গরু, মানে দুধের গাই। তাদেরকে যথাযথভাবে আনন্দ করে রেখে দেওয়ার জন্য চিন্তা ভাবনা মমতা ব্যানার্জি করেন। এই মমতা ব্যানার্জি একদিন অনুপ্রবেশের বিরুদ্ধে চেঁচিয়েছিলেন, ভুলে গেছেন তিনি। কারণ তিনি এখন জানেন যে জিততে গেলে, বাংলার বুকে এই পশ্চিমবঙ্গে টিকতে গেলে আরো 5 বছর যদি অপশাসন করে, দুর্নীতি করে তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখতে হয়, তাহলে এই মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট খুব দরকার। তাই আজকে তিনি অনুপ্রবেশ নিয়ে চেঁচান না। যাই হোক, ফিরে আসি আসল বিষয়ে। কিশলয় মুখার্জি, তিনি হচ্ছেন রিপাবলিক বাংলার কিশলয়ের অগ্নিবাণ। আপনারা অনেকেই রিপাবলিক বাংলায় দেখেছেন। তো রিপাবলিক বাংলা কিশলয়ের অগ্নিবাণ যারা দেখেছেন তারা জানেন যে কিশলয় মুখার্জিকে একদম গলাতে কণ্ঠি অর্থাৎ তুলসী মালা এবং মাথায়, অর্থাৎ মাথার ঠিক পেছন দিকে শিখা, মানে টিকি যাকে বলি আমরা, সেটা নিয়ে তিনি বহাল তবিয়তে একদম বুক ফুলিয়ে হিন্দুদের উপর অত্যাচার হলে ধার ধার বলতে থাকেন এবং তার এই অগ্নিবাণে অনেকেই জর্জরিত হয়ে যায়। তো সেই কিশলয় মুখার্জি কিন্তু টার্গেট ছিল। টার্গেট অনেকেই আছে, আমরা জানি টার্গেট অনেকেই আছে, কিন্তু আমরা ভেবেছিলাম গতকাল রাত্রে যখন কিশলয় মুখার্জি তার এই ফেসবুক লাইভ করছে, যখন বলছে যদি আমার কিছু হয়ে যায়, মানে মারা যাওয়ার কথা তিনি ভেবেছিলেন। কারণ যেভাবে তাকে পেটে, হাতে, চারিদিকে ব্লেড মারা হয়েছে, যেটা আমি দেখাতে পারছি না, তো সেই আহত হয়ে যাওয়া কিশলয় মুখার্জির ভিডিও দেখার পরে আমিও আমার ফেসবুকে সেটা শেয়ার করেছিলাম। আর করা উচিত, কারণ বিপদে পড়ে আছেন তিনি। তো সেই ঘটনার পরে আজকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সেখানে পৌঁছান, এবং সেখানে পৌঁছানোর পরে যা ঘটলো, তারপর কিন্তু বাংলা আরো একবার চমকে গেল। কারণ সেখানে শুভেন্দু অধিকারী যাওয়ার পরে যে কথাগুলো বললেন, একবার আপনি মন দিয়ে শুনুন। আমি তোমার ফেসবুক লাইভ পাঠিয়েছি, আমি সঙ্গে সঙ্গে লিখলাম কজন ছিল? 4 জন ছিল। যেখানে আমাকে বাইক নিয়ে এসছে, আমি বাইক নিয়ে একজন বাইকটা দাঁড় করানো বলে যে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটু আমাকে পৌঁছে সামনে ওখানে নিয়ে যায়। ওখানে লোক ওয়েট করছে, দাঁড়াতে প্রথমে টাকা পয়সা চায়। টাকা পয়সা দেওয়ার পর এখানে এগুলো চালাতে থাকে। আর একটু পরে খুব জোরে একটা শব্দ হয় যখন ওরা চালাচ্ছে, খুব জোরে বোম ফাটা বা বাজ পড়ার মতো একটা শব্দ। শব্দটা হওয়ার সাথে সাথে আমি চিৎকার করতে আরম্ভ করি, ওরাও একটু ভয় পেয়ে পিছিয়ে যায়। তখন আমি লেভেল ক্রসিং এর দিকে ছুটে আসি, পড়ে যাই, পায়ে লাগে। ছুটে আসার পরেই ওরা ভয় পেয়ে মনে হয় কলকাতার রাস্তায় আর গালাগালি করে যখন ব্লেড চালাচ্ছে। তুমি টিভিতে অ্যাঙ্কারিং করো, দেখেছি চেনা লোককে এখানকার সিপি করেছে। আগেরটাও যা ছিল বিনীত গোয়েল, এটাও তাই, এটা আরো খারাপ। বৃষ্টি পড়ে গেলে আর সন্ধ্যা হয়ে গেলে কোথাও কলকাতাতে পুলিশ আপনি পাবেন না, কোথাও পাবেন না। ভয়ঙ্কর অবস্থা। সাধারণ নাগরিকদের নিরাপত্তা এখানে শেষ করে দিয়েছে এই পুলিশ সিস্টেম। সেই জন্য কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ দুটোকেই এখন মমতা পুলিশ বলে, তোলাবাজ পুলিশ বলে। এদের লাজ লজ্জা নেই। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তো নিজেই বলে দিয়েছেন গত পরশুদিন প্রেস কনফারেন্স করে, এদিকে ওদিকে তাকাবেন না, পুরো সরকার 21শে জুলাইয়ের প্রিপারেশনে নেমে পড়ুন।
তাই নেমে পড়েছেন তারা। তাদেরও বাস জোগাড় করতে হচ্ছে, ডিম জোগাড় করতে হচ্ছে, চাল জোগাড় করতে হচ্ছে, বাথরুম কোথায় করবেন, আসবেন সব মেহমানরা, তার ব্যবস্থা করতে হচ্ছে। স্বাভাবিকভাবে এই অবস্থায় এর গত বছর 2024 সালে মুখ্যমন্ত্রী সাদা হাতি কিছু পুষেছেন, ডক্টর অমিত মিত্র, হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়দের মতো ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদা। এরা একটা অ্যাডভাইসারি দিয়েছিল, যা সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে উইথড্র করতে হয়েছিল অভয়াবনের পরে। সাথে ছিল যে মহিলারা যতটা সম্ভব রাত্রে কাজ করতে বেরোনো থেকে বিরত থাকুন। তারপর সুপ্রিম কোর্ট ধরে ওটা, প্রত্যাহার করে। এখন তো যা সিচুয়েশন হয়েছে, আজকে সন্ধ্যাবেলা বা কালকে আরেকটা অ্যাডভাইসারি বের করতে হবে যে পুরুষরা রাত্রিবেলা কাজে বেরোবেন না। এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। এবং তার সাথে সাথে যে ভাষা বলে ওকে বলেছে হিন্দু কুত্তা, পশ্চিমবাংলার হিন্দুরা কুত্তা। এবং আমি তো বলি এটা যেমন সমাজ বিরোধীদের কাজ, পুলিশের ব্যর্থতা, সাথে সাথে কিশোরলয়কে রিপাবলিকের অ্যাঙ্কার তাকে এইভাবে হত্যার জন্য ফালা ফালা করে কেটেছে। ওটা ব্লেড ছিল বলে হয়তো ও বেঁচে গেছে। ওই জায়গায় যদি হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যে তো পশু কাটা ছুরি দিয়ে করেছিল, সেটা করলে তো এই ক্যাচকে আমরা পেতাম না। মায়ের চোখের জল এমনি পড়ছে, তখন তো মা কি হতো কেউ জানে না। আজকে তাকে আক্রমণ করার কারণ হচ্ছে তিনি রিপাবলিকে বসেন, রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের পক্ষে, হিন্দুত্বের পক্ষে না, হিন্দু অত্যাচারিত হলে লড়াই করেন। ওনার গলায় কণ্ঠী ছিল তুলসী, আর মাথায় শিখা ছিল চুলে। এগুলো দেখে চিহ্নিত করে করেছে। আমরা পাশে আছি, আমাদের তো কাজ প্রতিবাদ করা। আপনার হাউসও নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়েছেন। আমি পুরো রাত্রি 2টো পর্যন্ত মিস্টার ময়ূর রঞ্জন ঘোষের সঙ্গে টাচে ছিলাম। সবাই ঝাঁপিয়ে পড়েছেন। ওর আক্রমণটা ওর একার উপর হয়নি, আমি মনে করি সমগ্র বাঙালি হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, প্রতিবাদীদের উপর আক্রমণ হয়েছে। মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে লড়াই করা সংবিধানের 4র্থ স্তম্ভ সংবাদপত্রের উপরে হয়েছে। এর শেষ আছে, ও শেষ হবেই। একটা কথা আছে, অতিবার বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে। পিপিলিকা পাখা গজায় মরিবার তরে। এরা যত বাড়ছে, এদের পতন তত দ্রুত হবে, এই জিনিস বন্ধ হবে। শুনলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সেখানে পৌঁছে গেছিলেন, এবং সেখানে পৌঁছে তাদের অর্থাৎ কিশোরলয় মুখার্জির মা বাবা তাদের সঙ্গে কথা বলেন, এবং তিনি হসপিটালে গিয়ে তার সুস্থতা যেভাবে হচ্ছে না হচ্ছে, চিকিৎসা ঠিক হচ্ছে নাকি, সবগুলো খোঁজ খবর নেন। অবশ্যই ওখানে ছিলেন ময়ূর রঞ্জন ঘোষ, প্রত্যেকেই ছিলেন, এবং প্রত্যেকের কাছে তিনি দেখা করেন। এবং সেখান থেকে বেরিয়ে গিয়ে সাংবাদিকদের সামনে যে কথাটা বলেন না, এটাও কিন্তু একটা বিরাট বিরাট চিন্তার বিষয়। কারণ কি বলেছেন তিনি, শুনুন। কিন্তু ওর তো সুস্থ হতে সময় লাগবে। চারিদিকে কেটে কুটে শেষ করে দিয়েছেন, পেটে, হাতে, মাথায়, গায়ে ফালা ফালা করে দিয়েছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে কেটেছিল, একে ব্লেড দিয়ে, নতুন ধারালো ব্লেড দিয়ে কেটেছে, আর বলেছে হিন্দু কুত্তা। কলকাতাতে মাথায় শিখা থাকলে আর গলায় তুলসী থাকলে এইভাবে ব্লেড দিয়ে কাটা যায় বার সার্কাসের মতো জায়গায়, আর বলা হয় হিন্দু কুত্তা। আইন শৃঙ্খলার অবস্থা এই মুহূর্তে শুভেন্দুদা, আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বলে কোনো 13 ঘন্টা বিধায়কদের ক্ষেত্রে হলে হতো না। না, ও তো মোবাইল ফোন চলে গেছিল, হুমায়ুন কবিরের 20 মিনিটের মধ্যে উদ্ধার করেছে। এটা যদি পিসির বাড়ির কারো ভ্যানিটি ব্যাগ বা লিপস্টিক চলে যেত, উদ্ধার হয়ে যেত। এখানে হবে না বিচার, বিচার হবে না। বিচার পেতে গেলে যেটা করা দরকার করা দরকার। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে এই কিশোরলয় মুখার্জির গায়ে আঘাত করার আগে হিন্দু কুত্তা আওয়াজটা এসেছিল, অর্থাৎ হিন্দু কুত্তা। কারণ মাথায় তার শিখা, গলায় তার কণ্ঠী, বোঝা যায় যে সে একজন সনাতনী এবং অবশ্যই পরিচিত মুখ। একটা প্রশ্ন জানেন ঘুরপাক খায়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা শুভেন্দু অধিকারী বলছেন, এখন পুরো টিম নিয়ে নেমে পড়েছেন 21শে জুলাই সফল করো, 21শে জুলাই সফল করো। এখন আবার দেখছিলাম তার হাঁটা চলছে, বাংলাদেশে কেন অনুপ্রবেশকারীদের কেন বের করা হচ্ছে, মানে বাংলাদেশি বাংলা ভাষার লোকেদের কেন উপর অত্যাচার হচ্ছে দিল্লি থেকে শুরু করে সব জায়গায়। আরে এটা তো হবেই, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেখানেই থাকুক তাকে সেখান থেকে বের করা হবে। আমাদের রাজ্য হওয়া উচিত, কিন্তু যতদিন পর্যন্ত এই সরকার থাকবে ততদিন পর্যন্ত জামাই আদর এখানে থাকবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিমরা, এটা আমরা জানি। তাই এই সরকারকে উৎখাত করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই বিষয়ে, অর্থাৎ এই কিশলয় মুখার্জির বিষয়ে এই যে কথাগুলো উঠছে অভিযোগ যে হিন্দু কুত্তা বলে তাকে আঘাত করা হয়েছে, এই নিয়ে কোনো মুখ খোলেননি, কিচ্ছু বলেননি তিনি। উল্টে দেখছিলাম নানা লোকে নানা কথা বলে বেড়াচ্ছে। আসলে এই রাজ্যে না আপনার আমার বিপদ ঘাড়ের উপর আছে। দেখুন, সাংবাদিকতা বলতে যেটা বোঝায় যে টিভিতে বসে সাংবাদিকতা করছেন যারা, কিশলয় মুখার্জি বলুন বা ময়ূক রঞ্জন ঘোষ বলুন বা সুমন দের মতো কথা বলুন, এনারা যারা বলছেন, এনারা যে কথা বলেন এটা বড় প্ল্যাটফর্মে। কিন্তু আমাদের মতো ছোট ছোট ইউটিউবার আমরা বারংবার লাগাতার এই রাজ্যে পুলিশ প্রশাসনের আক্রমণের শিকার হই। শফিকুল থেকে শুরু করে সন্ময় ব্যানার্জি, মানব ঘোষ, শুদ্ধশীল, রুদ্রপ্রসাদ ব্যানার্জি, এরকম নাম বারবার পাবেন। মানে আমরা বারবার হ্যাকেল হয়ে যাই, ছোট ছোট কাজে পুলিশ জড়িয়ে দিচ্ছে। আমি ভিডিও করছি, তাতে পুলিশ আমাকে জড়িয়ে দিচ্ছে। ঘটনাটা যারা ঘটালো তাদের বিরুদ্ধে কিচ্ছু করলো না, উল্টে আমাকে সেই কেসে জড়িয়ে দিল, এটা শুধু ভিডিও করার জন্য। মানে পুলিশ প্রশাসন কার্যত তৃণমূলের গুন্ডার কাজ করছে আমাদের এলাকায় এবং ইউটিউবারদের উপরে, আমি দেখেছি পরিষ্কার। আর স্পষ্ট কথাটা বলতে আমার কোনো কষ্ট নেই, এই জায়গায় গেছে পুলিশ প্রশাসন। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানি না কেন, হয়তো যে অভিযোগগুলো আসছে সামনে যে হিন্দু কুত্তা বলে মারা হয়েছে, যারা মেরেছে তারা নিশ্চয়ই দুধদেহ গরু হবে, মানে আমার মনে হয়। এবার তদন্ত করে দেখা উচিত কারা মেরেছে, কেন মেরেছে। কারণ যে অভিযোগ শুভেন্দু অধিকারী বলেছেন সেটা ভয়ঙ্কর একটা দিকের ইঙ্গিত দিচ্ছে। আমরা পুলিশের কাছে এরকমভাবে কেস খাবো, ভুলভাল কেস দিয়ে তুলে নিয়ে যাবে, আমাদের জিনিসপত্র সিজ করা হবে। এখন আমি আমার মোবাইল, দামি মোবাইল যেটা অনেক কষ্ট করে কিনেছিলাম, সেটা ফেরত পাইনি, এখনো রয়ে গেছে। তো যাই হোক, এটা আমাদের জীবনে চলবে, তারিখের পর তারিখ যাবো আসবো, মিথ্যে কেসে ফাঁসবো। মানব গুহর একই অবস্থা, যাচ্ছে আসছে চলছে কেস। শুদ্ধশীল তাই, ওদিকে শফিকুল দেখুন তাই, সন্ময় দাও একই কেস। তো আমাদের জীবনে এইগুলোই আসবে। আর কিশলয় মুখার্জির মতো লোকেদের, যাদেরকে কেস দিয়ে পুলিশ দমাতে পারবে না, তাদের উপর কি ব্লেডের হানা আসবে? এই প্রশ্নটা উঠছে, আর এই প্রশ্ন লাগাতার উঠবে, লাগাতার আমরা করব যতদিন না পর্যন্ত এই সরকার যাচ্ছে। কি বলেন আপনি কি ভাবছেন এই বিষয়ে জানাবেন। এই যে হিন্দু কুত্তা, এই আওয়াজটা যেটা আমরা প্রথম শুনলাম, এই আওয়াজ শোনার পরে আপনার মনের মধ্যে কি প্যালপিটেশন হচ্ছে সেটা আপনি জানাবেন। আপনি কি ভাবছেন, এইভাবে সাংবাদিকদের কি দমানো যাবে? কিশলয় মুখার্জির স্ট্যান্ড কিন্তু পরিষ্কার ছিল, যখনই অত্যাচারিত হিন্দুরা চিৎকার করেছে তখন তাদের হয়ে গলা ফাটিয়েছে কিশলয় মুখার্জি। এটাই কি তার দোষ? আর আমাদের মতো যারা ইউটিউবার আছে, আমাদের দোষ কি এটাই সরকারের বিরুদ্ধে বলে? অন্যায়কে অন্যায় বলা যাবে না? গণতন্ত্রটা কি এখানে প্রতিষ্ঠিত? আপনি জানাবেন আপনি কি ভাবছেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। চলুন আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।